নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত আপডেটস জানাতে চলেছি। আমাদের রাজ্যে হাসপাতালে আবারও নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আমাদের রাজ্যের হাসপাতালেই নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। 22শে জুলাই 2025 অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা মেল এবং ফিমেল সকলেই এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই তোমরা এখানে আবেদনযোগ্য। তোমাদের জন্য এখানে প্রত্যেক মাসে বেতন রয়েছে 20,000 টাকা। এর সাথে প্লাস HRA তোমাদের বেতনের সাথে অ্যাড হবে। এই হাসপাতালে একসঙ্গে দু ধরনের পদের জন্য কিন্তু নিয়োগ করানো হবে। শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, আবেদনের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, কোন কোন জেলাতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই সমস্ত কিছু জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট সবার আগে সবার প্রথমে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তোমাদেরকে আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। নোটিশটির ডেট এবং মিমো নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখো 22/7/2025 কিন্তু এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। এই রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে আমাদের রাজ্যের সরকারি হসপিটালের তরফ থেকে, যেখানে দু ধরনের পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের স্যালারি রয়েছে। আর এখানে আবেদনটি করবার জন্য গুগল লিঙ্কও কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের এই গুগল লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদনটি করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি তোমাদের কমপ্লিট করতে হবে 6/8/2025 মধ্যে। তোমাদের গুগল লিঙ্কে ক্লিক করে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখেই কিন্তু আবেদন ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমাদের সমস্ত ডকুমেন্ট এবং তোমাদের ফটো, সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমরা ফাইনাল সাবমিট করে দেবে আবেদন ফর্মটি। এখানে তোমাদের আবেদনটি তাহলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বলে রাখছি, তোমরা যদি এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করেই তোমাদের এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে হবে। কিভাবে তোমরা নোটিশটা ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তোমরা দেখো এখানে যে দু ধরনের পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই দুটো পদ হচ্ছে, প্রথম পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অন্য আরেকটি পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই দুটো পদেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেক মাসে ভালো মানের বেতন রয়েছে। আর এখানে তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু মেল ফিমেল সকলেই আবেদনযোগ্য। এবার তো তোমাদের প্রত্যেককে জেনে নিতে হবে কোন হসপিটালে নিয়োগ করানো হচ্ছে। এই দুটো পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে, বয়সসীমা, বেতন পরিকাঠামো, দুটো পদের জন্যই সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি। এক এক করে প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। সবার প্রথমে আমি যে পোস্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সেই পোস্টটা হচ্ছে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। প্লেস অফ পোস্টিং আমি তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। তার আগে তোমরা দেখো রিমিউনেশন, মানে প্রত্যেক মাসে তোমাদের 20,000 টাকা কিন্তু এখানে স্যালারি থাকছে। এখানে নাম্বার অফ পোস্ট একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, মানে একটা শূন্য পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। আপার এজ লিমিটটা একটু মনোযোগ সহকারে শোনো। এখানে আপার এজ লিমিট হচ্ছে 30 বছর, মানে এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি এই পদে আবেদন করবার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে।
তুমি যদি 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স স্ট্রিম নিয়ে, তাহলেই তুমি আবেদন করতে পারবে যে কোনো ধরনের এলিমেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড থেকে। তাহলেই তোমরা এখানে আবেদনের যোগ্য। তার সাথে তোমার কিন্তু মিনিমাম 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেটের কোর্স থাকতে হবে। কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটি যে কোনো ধরনের রেকগনাইজড অর্গানাইজেশন থেকে হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে আদার্স কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। যে ফিল্ডে কাজের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ফিল্ডে কিন্তু তোমার কাজ জানা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, এবং কম্পিউটারের মাইক্রোসফট অফিসের ওপরে তোমার কিন্তু ভালো নলেজ থাকতে হবে। এবার তোমরা দেখো এখানে লিস্ট অফ এসেন্সিয়াল ডকুমেন্ট, এখানে কি ডকুমেন্ট লাগবে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন ফর্ম ফিল আপের সঙ্গে। তোমরা দেখে নাও, এখানে সবার প্রথমে লাগবে সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান। আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু লাগবে। সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু আবেদনটি করবে। তারপর দেখো তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এছাড়াও আধার কার্ডটি তুমি এখানে আপলোড করতে পারো। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি তোমাকে এখানে আপলোড করতে হবে। ফটো আইডি হিসাবে তোমার আধার কার্ড, এপিক মানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেখানে চাওয়া হয়েছে সেখানে কিন্তু লাগবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। নো অবজেকশন সার্টিফিকেট মানে এনওসি, তোমার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যেখানে অ্যাপ্লিকেবল সেখানে কিন্তু তোমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এতক্ষণ আমি তোমাদের যে পদটির জন্য সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিলাম সেই পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। তোমরা দেখো এবার নেক্সট যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে কিন্তু প্রত্যেক মাসে 20,000 টাকা স্যালারি রয়েছে, তার সাথে আবার কিন্তু HR অ্যাড হবে। তোমাদের এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর আপার এজ লিমিট থাকতে হবে 30 বছরের মধ্যে, তাহলে তোমরা সকলেই এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আবেদনের যোগ্য। এবার তোমরা দেখো এখানে আবেদনটির জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তার আগে বলে রাখি এখানে দু ধরনের পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দু ধরনের পোস্টের জন্য কিন্তু দু ধরনের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করবার জন্য আবেদনকারী যদি হায়ার সেকেন্ডারি মানে 10+2 12 পাস করে থাকে, তার সাথে অবশ্যই যেন সায়েন্স স্ট্রিম থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই কিন্তু এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারী আবেদন করতে পারবে। তার সাথে DMLTর ওপরে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো ধরনের রেলিভেন্ট ফিল্ড থেকে। এছাড়াও যদি আবেদনকারী ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল সকলেই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে আবেদন করবার জন্য আদার্স কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। এখানে আদার্স কোয়ালিফিকেশান বলতে এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল রিসার্চ ল্যাবরেটরি ফিল্ড ওয়ার্ক এগুলোর ওপরে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, এছাড়া মলিকিউলার বায়োলজি, সেল কালচার, ইমিউনোলজি এগুলোর ওপরে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে, এবং বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের মাইক্রোসফট অফিসের ওপরে। তোমাদের আমি তাহলে দু ধরনের পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তোমরা যে যে পদের জন্য আবেদনের যোগ্য সেই পদের জন্য আবেদন করে দেবে 6 আগস্ট 2025-এর মধ্যে। সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। 22 জুলাই 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 23 জুলাই 2025 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আর আবেদন প্রক্রিয়া জমা করবার লাস্ট ডেট হচ্ছে 6 আগস্ট 2025। এবার আমরা তোমাদের সাথে জেনারেল টার্মস মানে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমাদের সবার প্রথমে অনলাইনে এখানে আবেদন করতে হবে। তারপর যাদের নাম শর্টলিস্টেড হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। আর যদি ক্যান্ডিডেট সংখ্যা মানে আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হতে পারে, কম্পিউটার টেস্টও নেওয়া হতে পারে।
পরবর্তীতে যে কিভাবে সিলেকশন প্রসেস হবে এই সম্পর্কিত ফার্দার ইনফরমেশান জানিয়ে দেওয়া হবে সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। আবেদন করবার পর তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলারলি ভিজিট করতে হবে, সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস জানতে পেরে যাবে। এখানে তোমাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, তার জন্য কিন্তু গুগল লিঙ্কও ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। তোমাদের কিন্তু গুগল লিঙ্কে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। 6 আগস্ট 2025 পর্যন্ত এখানে আবেদন চলবে। এবার একটু মন দিয়ে দেখো, যে দু ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রথম পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, দ্বিতীয় পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। দুই ধরনের পোস্টের জন্যই কিন্তু দু ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু আবেদনটি করবার সময় দেখে নিতে হবে যে কোন পোস্টে তুমি আবেদন করছো। যে পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টের জন্য যে গুগল লিঙ্ক আছে সেখানেই তোমরা ক্লিক করবে। এছাড়া লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। এবার দেখো, এই ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগটি করানো হচ্ছে, এই দু ধরনের পোস্টের জন্যই নিয়োগ করানো হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতায়। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নীলনতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যার পিনকোড নাম্বার হচ্ছে কলকাতা 70014। এই এনআরএস মেডিকেল কলেজের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে প্রথমে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হবে, পরে কিন্তু আরও তোমাদের যে চাকরির সময়সীমা সেটা বাড়ানো হতে পারে, বা পরে তোমাদের পরীক্ষার ভিত্তিতেও পার্মানেন্ট করে নেওয়া হতে পারে। এগুলো এখনও এখানে কিছু ক্লিয়ারভাবে বলা নেই, সে বিষয়ে আমি তোমাদের কিছু বলতে পারবো না। যেটুকু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো আছে সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক এখানে নিয়োগ করানো হলেও 6 মাস ছাড়া ছাড়া কিন্তু তোমরা তোমাদের চাকরির সময়সীমা বাড়াতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা চেক আউট করতে চাইলে তোমরা wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা গুগলে গিয়ে সার্চ করে চেক আউট করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটা যখন তোমরা চেক করবে তখন তোমরা এখান থেকে আরও একটি নোটিশ চেক করে নেবে। কিছুদিন আগে একটি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, হল অ্যাটেন্ডেন্ট মানে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য ইন্টারভিউ কবে নেওয়া হবে, ইন্টারভিউ ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা একটু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে যারা এখানে আবেদন করেছিলে। কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই দিনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আজকের এই বিজ্ঞপ্তিটা ছিল কলকাতার একটি হসপিটালে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এরকমভাবে যদি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে চাও তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের জেলার যদি কোনো নতুন আপডেট আমরা পাই তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য এরকমভাবেই আমরা নতুন প্রজেক্ট রেডি করে ভিডিও আনবো। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও। আবারও একটি নতুন জেলার নতুন আপডেট নিয়ে আগামীকাল তোমাদের সাথে তোমাদের একাডেমির দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।